ভারত আয়তনে বাড়তে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে আনক্লোজের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মিটিং হয়ে গিয়েছে। আনক্লোজ হলো একটি ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট বডি, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে পৃথিবীর কোন দেশ কতটা জমি কন্ট্রোল করবে, আর সেখান থেকে এই ভারতের এই দাবিকে মেনেও নেওয়া হয়ে গিয়েছে। আর ভারত আয়তনে বাড়তে চলেছে মানে এই নয় যে মাত্র 5-10 কিলোমিটার জায়গা বাড়বে। আপনি এটা মনে করতে পারেন যে গোটা 2-3টি রাজ্যের সমান জায়গা বাড়াতে চলেছে ভারত। এবার অনেকেই হয়তো মনে করছেন যে ভারত আয়তনে বাড়ছে মানে কি অন্য কোনো দেশকে দখল করে নেবে, নেপাল, ভুটান, বাংলাদেশ বা পাকিস্তান, যেমনটা আগেকার দিনে হতো। এক রাজা অন্য রাজাকে যুদ্ধে হারিয়ে তার জায়গা দখল করে নিত। না না, এরকম কিছুই হবে না। কিন্তু এর সত্ত্বেও ভারত একটা বিশাল বড় জায়গা দখল করে নিতে চলেছে। বন্ধুরা, ভারত এবার শুধু ভূখণ্ডের দিক থেকেই নয়, এবার সমুদ্রের দিক থেকেও অনেক বড় হতে চলেছে। হ্যাঁ, ভারত এখন তার টেরিটোরিয়াল সি মানে সামুদ্রিক এলাকা বৃদ্ধি করতে চলেছে। আপনাদের বলে দিই যে উপকূলের মতো সমস্ত দেশের কাছে একটি সামুদ্রিক বর্ডারও হয়, যেখানে শুধুমাত্র সেই দেশেরই রাজত্ব চলে। আর ভারত এবার সেই বর্ডার বাড়াতে চলেছে। এই যে এই বাইরের বর্ডারটি দেখছেন, এই জায়গাটিও এবার ভারত কবজা করতে চলেছে। এতদিন এখানে যে কোনো দেশের জাহাজ এসে সমুদ্রের নিচ থেকে প্রচুর তেল, গ্যাস এবং খনিজ সম্পদ এবং মাছ আহরণ করত, কিন্তু আর তা করতে পারবে না। বন্ধুরা, ভারতের এই পদক্ষেপ শুধু একটি এলাকা বাড়াবার জন্য প্রচেষ্টা নয়, এটি আমাদের দেশের ভবিষ্যতের একটি সুপার পাওয়ার হতে চলেছে। গভীর সমুদ্রের নিচে রয়েছে প্রচুর তেল, গ্যাস এবং খনিজ সম্পদ। এগুলো উত্তোলন করলে ভারতের অর্থনীতি বহুগুণে বৃদ্ধি পাবে, যা দেশের মানুষের চাহিদা পূরণ করবে। পাশাপাশি মৎস্য শিল্পের প্রসার। আমাদের সমুদ্র সীমা বাড়লে মৎস্য আহরণের সুযোগ আরো বাড়বে। এটি কেবল আমাদের দেশে সামুদ্রিক মাছের চাহিদা মেটাবে এমনটা নয়, মৎস্য শিল্পে নতুন কর্মসংস্থানও তৈরি করবে। এছাড়াও বিদেশে রপ্তানি করে আয়ও বৃদ্ধি পাবে। এছাড়া সম্প্রসারণের মাধ্যমে আমাদের দেশের বিজ্ঞানীরা সমুদ্রের জীববৈচিত্র্য নিয়ে আরো গভীর গবেষণা করতে পারবেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে। কি এই টেরিটোরিয়াল সি এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন? এবার কথা হচ্ছে যে ভারত এটা পাচ্ছে কিভাবে। তো যে কোনো দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র, যা পুরোপুরি সেই দেশের নিয়ন্ত্রণে থাকে। এই এলাকায় কোনো বিদেশি জাহাজ ঢুকতে পারবে না যদি না সেই দেশের অনুমতি থাকে। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সেই দেশের অধিকার রয়েছে সমুদ্রের তলায় থাকা তেল, গ্যাস এবং খনিজ উত্তোলন করার। এছাড়া মৎস্য আহরণ, গভীর সমুদ্রে গবেষণা করবারও এখতিয়ার আছে, যা পৃথিবীর সমস্ত দেশের জন্যই এই একই নিয়ম, তা ভারত হোক কি বাংলাদেশ বা আমেরিকা। কিন্তু এবার ভারত এর বাইরেও নিজের জায়গা বাড়াতে চলেছে। এই যে যেই জায়গাগুলো দেখছেন ভারতের 3 দিক, এছাড়াও নিকোবর আন্দামানের এই জায়গাটাও। এবার একটু আগ্রহ দিয়ে শুনবেন। এমন দাবি আনক্লোজ খুব একটা মেনে নেয় না। এর আগে এটা চিহ্ন পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পায়নি। এর জন্য উপযুক্ত প্রমাণ দিতে হয় যে কি প্রমাণ আছে তোমার কাছে যে জায়গা তোমার দেশ পাবে। কিন্তু ভারত এই প্রমাণ দিতে পেরেছে। কি সেই নিয়ম শুনুন। যে স্থলভাগ থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত তো সব দেশ এমনিতেই পায়, কিন্তু নিয়ম অনুসারে সেই দেশ আরো 150 নটিক্যাল মাইল পর্যন্ত দাবি করতে পারে, যদি সেটার গভীরতাও একই থাকে। এছাড়া এমন আরো কিছু নিয়ম আছে। আর ভারত পুরো রিসার্চের পর সেই পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে আর সফলও হয়েছে। আর সেই নিয়ে আনক্লোজের কাছে প্রমাণ সহ 6000 পৃষ্ঠার একটি ডকুমেন্ট জমা করেছে। আর সমস্ত প্রমাণ দেখে আনক্লোজ ভারতের এই দাবি মেনে নিয়েছে যে প্রমাণ তো সব ঠিকঠাকই আছে, অর্থাৎ ভারত এই সামুদ্রিক জমি পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত তাহলে এখনো কেন এই এলাকা পায়নি? কারণ সমুদ্রে এই যে এই এলাকাটা ভারত বাড়াতে চাইছে, এর জন্য তার পাশের দেশগুলো যারা সামুদ্রিক বর্ডার একসঙ্গে শেয়ার করছে তাদেরও অনুমতি নিতে হয়, যে এটা তাদের এলাকার মধ্যে পড়ে যাচ্ছে না। তো ভালো ব্যাপার হলো যে মায়ানমারের এতে কোনো সমস্যা নেই, তারা অনুমতি দিয়ে দিয়েছে। বাংলাদেশও অনুমতি দিয়ে দিয়েছে, কারণ এটা ওদের এলাকার মধ্যে পড়ছে না। তাহলে সমস্যা কে করছে? সেই বন্ধু মানে পাকিস্তান। গুজরাটের কাছে ভারত পাকিস্তানের বর্ডারের মধ্যে একটি বিশাল নদী প্রবাহিত হয়। এবার ভারত এই নদীকে নিজেদের বর্ডার হিসেবে ধরে, আবার ওইদিকে পাকিস্তানও এই নদীকেই নিজেদের বর্ডারের মধ্যে ধরে। এবার এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু এখনো সলভ হয়নি। আর এই নদী সোজা গিয়ে সমুদ্রে প্রবেশ করছে। আর এখানেই হচ্ছে সমস্যা। ভারত তো এই নদীর সমেত এলাকা দাবি করছে, কিন্তু পাকিস্তান তা বুঝতে মোটেই রাজি নয়। কিন্তু ভারত এই বিষয়ে এবার কাজ শুরু করে দিয়েছে যে এই নদী যে ভারতের মধ্যেই পড়ে তার প্রমাণ হয়তো ভারত খুঁজে বার করবে। এই কারণেই ভারত পুরোটা পেয়েও সঠিক সুযোগের অপেক্ষায় আছে। এই প্ল্যানে ভারত সফল হলেই আমাদের অর্থনীতি রকেটের গতিতে এগোবে। সমুদ্র পথে আমাদের সামরিক শক্তি এতটাই বাড়বে যে পাকিস্তান, চীনের চোখ রাঙানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, ভারতবাসী হিসেবে আমাদের গর্ব আরো বাড়বে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই বলবেন। ধন্যবাদ।